নমস্কার, আমি পাপিয়া। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো আজকে আমি রেডি হয়েছি ডোমুল রাসমেলা উপলক্ষে। আমার একটা অনুষ্ঠান আছে, সেটাতে আমি যাচ্ছি। ডোমুল আলুপট্টি রাসমেলার প্রত্যেকটি সদস্যকে জানাই আমার তরফ থেকে, আমার টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। তো চলো, আর বেশি কথা বলবো না। এখন আমি ফাইনালি অলরেডি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি একদম যাচ্ছি এখান থেকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাসের মেলায়। রাসের মেলাটা অনেক বড়, তোমরা অবশ্যই এসো আমাদের এখানে রাসের মেলা দেখতে। ডোঙল, আলুপট্টি এবং বড় ডোঙলে দুই পাড়েই মেলা হচ্ছে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সমস্ত ডান্সারদের সাথে। বাই। তো আমরা সবাই মিলে চলে এসেছি আর এখানে সবাই সবার মতন রেডি হচ্ছে আর আমাদের সাথে দেখা করতে সেই সুন্দর সুন্দর প্রিন্সেসগুলো দেখতেই পাচ্ছ। চলো ততক্ষণ স্টেজ রেডি হতে হতে তোমাদেরকে আমাদের এখানের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। ফার্স্টেই আমি গিয়েছিলাম ডোঙুল, মানে বড় ডোঙুলে। এইটা ছিল বড় ডোঙুলে পুরো মঞ্চ। খুব সুন্দরভাবে এই ঠাকুরগুলো সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। প্রতি বছর থেকে এবছর কিন্তু আরও সুন্দর হয়েছে, প্রত্যেকটা মানুষেরই প্রশংসার মানে শেষ নেই। আর এই রঙ্গোলিগুলো খুব সুন্দর লেগেছে আমার। কিন্তু তোমরা কে কে আমাদের এখানে ডোঙলের রাসের মেলা দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর একটা জিনিস, আমি কিন্তু অনেক দিনই রাসের মেলা দেখতে গিয়েছিলাম, সেটার ভিডিও না পেলেও কিন্তু আমি লং ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর শর্ট ভিডিওটা তোমরা নিশ্চয়ই তো পেয়েই গেছো, কারণ শর্ট ভিডিওটা আমি অলরেডি আগেই আপলোড করে দিয়েছি। তো এই ছিল সেই ডোঙলের ফেমাস ব্রিজ, যেটার কথা না বললেই নয়। এই ব্রিজটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমি গাড়ি নিয়ে গেছিলাম আর গাড়িটা পার্কিং করে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ব্রিজটা পার করার পরে আমার চোখের সামনে পড়লো এই গাছের দোকানটা। গাছের প্রতি ভালোবাসা আমার চিরকালই ছিল। মানুষের থেকে গাছের প্রতি ভালোবাসাটা আমার চিরকাল, কারণ গাছ আমি খুবই ভালোবাসি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছগুলো ছিল, দেখেই মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু আমি গাছের প্রতি ভালোবাসা যতই থাক কিন্তু নিতে পারিনি গাছগুলো। তো পরে এসে অন্য একদিন নেবো বলে ভেবে রেখেছিলাম। তো তারপরে দেখাই তোমাদের এখানে, আমাদের এখানে রাসের মেলাটা কত বড় মেলা তোমরা বিশ্বাস করবে না। যতটা পেরেছি আমি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ভীষণ বড় মেলা। তো আমার কাছে হাতে বেশি সময় ছিল না, কারণ আমার অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা ছিল। আমাকে সময় দেওয়া হয়েছিল 7টার সময়। তো তার আগেই আমি চলে গেছিলাম ওইখানেতে তোমাদেরকে শুধুমাত্র মেলাটা ঘুরিয়ে দেখাবো বলে। আর যেতে যেতে রাস্তায় এমন একটা জিনিস যেটা আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। এখানে রয়েছে, তোমরা দেখতে পাবে কী জিনিস। মেলা মানেই কিন্তু মজা, আড্ডা আর হই হুল্লোড়, সমস্ত মানুষের সাথে দেখা মেলা মানেই। মেলা কিন্তু শুধুমাত্র আমার তোমার না, মেলা মানেই সবার জন্য মেলা। আর ভালোবাসার মানুষরা মেলায় আসবে না সেটা তো কখনো হয়ই না। এরকম একটা দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর সেই দৃশ্যটা শুধু আমি দেখবো না, তোমাদের সাথেও শেয়ার করব। মেলায় গিয়ে যে নিব্বানিব্বির প্রেম, সেটা তো মানে বলারই নেই, দেখতেই পাচ্ছ কীরকম ভালোবাসা। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম কুলের আচার খেতে এই কাকুর কাছে। অনেক দিন পর কুলের আচার খাচ্ছি, কারণ আমি কুলের আচার খুব একটা পাওয়া যায় না, তো সেই কারণে মেলাতেই কুলের আচারটা নিলাম। আর তারপরে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছু জিনিসই মেলার মধ্যে কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি কী কী জিনিস কিনেছিলাম। এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে, ড্রেসের, শুজ, অনেক রকম কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এই ছিল আর একটা জিনিস যেটা দেখলে সত্যিই আমার একটু ভয় লাগে, বাট তো কী আর করা যাবে, এটা ইগনোর করে গিয়েছিলাম, তোমরাও ইগনোর করে যেও। তো তারপরে এখানে অনেক কিছু জিনিস বসেছে, দেখতে পাচ্ছ। আমি কিছু কিছু জিনিস আমি নিয়েছিলাম। আর এই নাগরদোলনাটার কথা বলিস, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি এই নাগরদোলনাটায় চেপেছিলাম, তারপর থেকে আর আমার সত্যি বলছি আর মানে শখই নেই এটার প্রতি। তো যাই হোক, তারপরে দেখলাম এই খুব সুন্দর একটা খাবার। তো এই খাবারটার নাম আমি ভুলে যাচ্ছি, এখন আমার মাথায় আসছে না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও।
তো তারপর এটা না খেয়ে তো আমি আর থাকতে পারলাম না, কারণ এটার নামটা আমার এখন মাথায় আসছে না, ভুলে গেছিলাম। তো যাই হোক, পটেটো ফ্রাই তারপরে আমি খেলাম, কিন্তু খুব সুন্দরভাবে এটা বানিয়েছিল। তোমরা কে কে খেয়েছো আর কে কে খেতে ভালোবাসো আমার মতন অবশ্যই কমেন্ট করে জানিও। মেলায় গিয়ে কিন্তু আমি কেনার থেকে বেশি খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা জিনিস দেখাবো, সেটা কিন্তু তোমরা না দেখে যেও না প্লিজ, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে মজার জিনিসটা কি আসলে। তো এই ছিল ডঙুল আলুপটি রাসের মেলা। এতক্ষণ তোমরা দেখছিলে বড় ডঙুলের মেলাটা, এরপরে আমি চলে এসেছি পুরো একদম ডঙুল আলুপটি। ডঙুল আলুপটির ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছ। ড্রেসও এই প্রথম বছর, এই বছরই ড্রেসগুলো এসেছে, কারণ এর আগের বছর কিন্তু রাসের মেলায়, তোমরা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আগের বছর কিন্তু রাসের মেলায় ড্রেস আসে না। তারপরে পুচকু, মানে আই থিঙ্ক আমার বোন বা আমার ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য এই সুন্দর সুন্দর শার্পনারগুলো নিয়েছিলাম, খুব সুন্দর। আর এই ফ্লাওয়ারগুলো দেখে তো আমি নিজেকে ধরে রাখতে পারিনি, সত্যি বলছি, কারণ এই ফ্লাওয়ারগুলো ছিল মাত্র 50 রুপিস। আর কে ছাড়ে বলো এরকম সুন্দর ফ্লাওয়ার? তো আমি নিয়ে নিয়েছিলাম পুরো 150 রুপিস দিয়ে তিনটে। তো পুরো তিনটে একদম বান্ডিল নিয়েছিলাম। আর তারপরে গিয়েছিলাম ঘুগনি খেতে একসাথে সবাই মিলে আমার বোনেদের সাথে। আর মজার ব্যাপারটা এটাই, এই কাকুটার কাছে তুমি 10 টাকার মাত্র ঘুগনি খাও, কিন্তু পেট ভরে, যত খুশি ঘুগনি খাও। মজার ব্যাপার, আমি একদিন না, যতদিন মেলা গেছি আমার মাকে সবাইকে নিয়ে গেছি কাকুর কাছে, এই ঘুগনি দোকানের কাছে। খুব সুন্দর আর টেস্টি, দারুণ। তারপর খেলাম কুলফি মালাই। এই শীতেতেও কিন্তু কুলফি মালাটা আমি খাইনি, এটা আমার বোন খেয়েছিল। তারপর খেয়েছিলাম এই সুন্দর সুন্দর ভেলপুরিগুলো। মানে কি বলবো, একদম এটা মেলায়। অনু তো ভীষণ হ্যাপি এই ফুলটা নিয়ে। চলো আমাদের ডান্সের অনুষ্ঠান। ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा है। ক্যামেরা কোয়ালিটিটা ভীষণই খারাপ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এবারে আমরা চললাম বাড়ির দিকে রওনা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে সুন্দর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর যারা যারা আমার অনুষ্ঠান দেখতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করো আমাদের অনুষ্ঠান বুক করার জন্য। আর এই সমস্ত জিনিসপত্র আমি মেলায় যেয়ে কিনেছিলাম, শুধু এইগুলোই না, এর থেকে অনেক অনেক জিনিস কিনেছি, কিন্তু সেগুলো আমি ক্যামেরায় ভিডিও করতে পারিনি, তার জন্য আই এম ভেরি সরি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা, বাই।